নদীর ধারে সেই ছোট্ট শহরটায় দুই রকম পৃথিবী পাশাপাশি বাস করত, একটা বড়লোকদের আর একটা গরিবদের। শহরের সবচেয়ে বড় বাড়িটা ছিল চৌধুরী বাড়ি, উঁচু পাঁচিল, লোহার গেট, ভেতরে বাগান আর দোতলা বাড়ি। সেই বাড়ির মেয়ে ইরা ইংরেজি স্কুলে পড়ে, পিয়ানো শেখে, চোখে সব সময় একটু দূরের স্বপ্ন। টাকার কোনো অভাব ছিল না তার, কিন্তু নিজের মতো করে বাঁচার স্বাধীনতাটা ছিল খুবই কম। আর নদীর ওপারে কাঁচা রাস্তার শেষে ছোট্ট টিনের ঘরে থাকত রাহুল। বাবার নেই, মা অন্যের বাড়িতে কাজ করে। রাহুল সকালে কলেজ, বিকেলে চায়ের দোকানে কাজ করে, রাতে পড়াশোনা। তার স্বপ্ন বড়, একদিন নিজের পায়ে দাঁড়াবে, মায়ের মুখে হাসি ফোটাবে। দুজনের দেখা হয়েছিল একদিন লাইব্রেরিতে। ইরার হাত থেকে হঠাৎ একটা বই পড়ে যায়। রাহুল তুলে দেয়। থ্যাংক ইউ। ইরা হালকা হাসে। আপনি এই বইটা পড়ছেন? রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করে। সেই বই থেকেই শুরু হয় কথা, আর কথা থেকে বন্ধুত্ব। ধীরে ধীরে বন্ধুত্ব বদলে যায় অনুভবে। লাইব্রেরির জানালার পাশে বসে কথা, নদীর ধারে চুপচাপ হাঁটা, স্বপ্নের গল্প, সব কিছু যেন দুজনকে আরও কাছে টেনে আনে। কিন্তু সমাজ সহজে মেনে নেয় না। একদিন ইরার বাবা সব জেনে যান। একজন গরিব ছেলের সঙ্গে সম্পর্ক অসম্ভব। ইরার চোখে জল, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। ও গরিব হতে পারে, কিন্তু ওর স্বপ্ন বড়লোক। অন্যদিকে রাহুল নিজেই দূরে সরে যেতে চায়। আমি তোমার যোগ্য নই ইরা, সে বলে। ইরা উত্তর দেয়, যোগ্যতা টাকায় হয় না, মন দিয়ে হয়। বহু লড়াই, অপমান আর অপেক্ষার পর রাহুল চাকরি পায় শহরের বাইরে। নিজেকে প্রমাণ করে সে। সময় বদলায়, মানুষের চোখও কিছুটা বদলায়। বছর দুয়েক পরে নদীর ধারে সেই পুরনো জায়গাটায় তারা আবার দাঁড়ায় পাশাপাশি। এবার আর বড়লোক গরিবের দেয়াল নেই, আছে শুধু দুটো হাত শক্ত করে ধরা। এই প্রেমের গল্পটা শেখায়, ভালোবাসা যদি সত্যি হয় তবে সে সমাজের সব সীমা পেরিয়ে যায়।